পাসপোর্ট করতে কী কী লাগে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এক এক করে। তো অনেকেই হয়তো জানেন না যে পাসপোর্ট করতে কী কী লাগে, বা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে পাসপোর্ট করতে না জানি কত কী কাগজ লাগে। আসলে পাসপোর্ট করার জন্য আপনার কিন্তু তেমন কিছুই লাগে না। দেখুন, পাসপোর্ট করতে কী কী লাগে আমি বলি। পাসপোর্ট করার জন্য গভর্নমেন্ট থেকে যে নির্দেশনা দিয়েছে সেটি হচ্ছে 5টা স্টেপ রয়েছে পাসপোর্ট করতে। প্রথমটা হচ্ছে স্টেপ 1, চেক ইফ দ্য নিউ ই পাসপোর্ট ইজ অলরেডি অ্যাভেলেবল ইন ইউর এরিয়া। যে আপনাকে চেক করতে বলছে যে আপনার এরিয়াতে ই পাসপোর্ট, মানে যে অনলাইন রেজিস্ট্রেশন করে যে পাসপোর্ট করা হয় সেটা আপনার এরিয়াতে আছে কিনা। অবশ্যই এখনও সারা বাংলাদেশের সব জায়গাতেই আছে ধরতে গেলে। 2 নম্বরটা হচ্ছে ফিল ইন ইউর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইন, অর্থাৎ আপনি অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন সেটি আপনাকে কী করতে হবে, কোনো কম্পিউটারের দোকানে গিয়ে অথবা আপনি নিজে এই যে epassport.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনের যে ইটা রয়েছে ফর্মটা রয়েছে সেটা পূরণ করবেন। তারপরে 3 নাম্বারটা বললাম, পে পাসপোর্ট ফি। পাসপোর্টের একটা ফি রয়েছে 5,750 টাকার মতো, এটাকে আপনাকে পে করতে হবে। এটা আপনি ব্যাংক দিয়েও পারবেন বা অন্য কোনো মাধ্যমেও পারবেন। তারপর 4 নাম্বারটা হচ্ছে ভিজিট ইউর পাসপোর্ট অফিস ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট। আপনার পাসপোর্ট অফিসে আপনি যে কোনো একদিন আপনার ইচ্ছা মতো হইতে পারে, অথবা কোনো কোনো পাসপোর্ট অফিসে আপনাকে দিন তারিখ দিয়ে দেবে, সেই অনুপাতে গিয়ে আপনাকে বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে হবে। 5 নাম্বারটা কিচ্ছু না, কালেক্ট ইউর ই পাসপোর্ট অ্যাট দ্য পাসপোর্ট অফিস, মানে আপনার পাসপোর্ট অফিস থেকে আপনি পাসপোর্টটা সংগ্রহ করবেন। এইবার আসি পাসপোর্ট করতে আপনার কী কী কাগজপাতি লাগবে। বেসিক্যালি পাসপোর্ট করতে গেলে আপনার অনলাইনে আপনি যে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করবেন সেখানে সব তথ্য দেওয়া থাকবে। এছাড়া আপনি যখন পাসপোর্ট করতে যাবেন বা বায়োমেট্রিক যখন দিতে যাবেন তখন আপনার শুধুমাত্র এনআইডি কার্ড অরিজিনাল যেটা, এটি লাগবে। যদি আপনি নিজের জেলায় করেন তাহলে আপনার এনআইডি কার্ড লাগবে, অথবা সাথে যদি আপনার ঠিকানা করার জন্য, সত্যায়িত করার জন্য বা ঠিকানা যা করার জন্য, যদি আপনি নিজ জেলায় পাসপোর্ট করতে যান বা নিজ জেলা থেকে পাসপোর্ট আবেদন করেন নতুন হিসেবে, তাহলে আপনাকে পাসপোর্ট করার জন্য আপনার এনআইডি কার্ডটি নিয়ে যেতে হবে। মেইন এনআইডি কার্ডটি নিয়ে গেলেই সবচেয়ে ভালো হবে। আর এর সাথে যদি আপনার বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের কোনো কাগজ থাকে সেটি আপনি সাথে রাখতে পারেন। আর যদি আপনার অন্যের জেলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক এনরোলমেন্টের সময় আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিলের কাগজটি নিয়ে যেতে হবে। আপনি যে জায়গায় ভাড়া থাকেন বা যার বাড়িতে ভাড়া থাকেন তার বিদ্যুৎ বিলের কাগজটি, অরিজিনাল কাগজটি অবশ্যই নিয়ে যাবেন এবং সেটি ফটোকপি করে রাখবেন এবং সেটি জমা দিতে হবে। তাহলে আপনার পাসপোর্টে শুধু এই 2টা জিনিস লাগে, কিচ্ছু লাগে না। একটা হচ্ছে যে আপনি অনলাইনে যে রেজিস্ট্রেশন করবেন সেখান থেকে আপনাকে 2টা ফর্ম দেবে। প্রথমত হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, তারা প্রিন্ট দিয়ে দিবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে তারা আপনি যে টাকাটা পেমেন্ট করবেন ই পাসপোর্টের যে ওয়েবসাইটে, সেইটার একটা কপি দিবে। এই 2টা চালান বলা হয়, একটা চালান আর একটা অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, এই 2টা লাগবে। আর হচ্ছে আপনার এনআইডি লাগবে। এই 3টা হলেই হয়ে যায়। কিন্তু বিশেষ ক্ষেত্রে আপনার অতিরিক্ত কিছু লাগতে পারে যদি তারা চায়, যদিও সেটা লাগে না। এখানে দেখুন আমি তারা কি বলছে বাংলায় দেখি, আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি, যেটাকে অনলাইন কপি বলা হয়, শনাক্তকরণ নথি প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন নম্বর, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। পেমেন্ট স্লিপ, অর্থাৎ আপনি যে অনলাইনে ই পাসপোর্ট অনলাইনে যে টাকা জমা দিয়েছেন তার একটি অনলাইন কপি, এটা আপনি প্রিন্ট দেবেন। অনলাইন রেজিস্ট্রেশন যেখান থেকে করেছেন, যে দোকান থেকে, বা আপনি যদি নিজেও করে থাকেন এই অনলাইন অ্যাপ্লিকেশনটি, আপনি সেখান থেকেও প্রিন্ট দিয়ে নিতে পারবেন। আবার যদি পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি থাকে সেটি আপনাকে নিতে হবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের যদি থাকে সেগুলি। তারপরে আবেদনপত্রের প্রিন্ট কপি, তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে এগুলি। তবে শুধুমাত্র বললাম যে বিদ্যুৎ বিলের যে কাগজটি রয়েছে সেটি হচ্ছে আপনার লাগতে পারে, নিয়ে রাখুন সাথে করে। কারণ পাসপোর্ট অফিসে গেলে আপনি পাসপোর্ট করার সময় অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় আপনার বাবার ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড এগুলি লাগবে, আপনার মায়ের এনআইডি কার্ড এগুলি লাগবে। এগুলি দিয়ে আপনি প্রথমে কি করবেন, আপনার
ওই অনলাইনে অ্যাপ্লিকেশনটি পূর্ণ করবেন। আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার ওয়াইফের যে জন্ম নিবন্ধন কিংবা এনআইডি রয়েছে সেটি নিয়ে যাবেন। আর আপনি বেশি ইনফরমেশন দিবেন না, সার্টিফিকেট ইত্যাদি দিবেন না, আপনি দিবেন বিজনেস, আপনার পেশা দিবেন বিজনেস। সেক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লিকেশনটি করার পরে এটি প্রিন্ট দিয়ে যখন আপনি পাসপোর্ট অফিসে এনরোলমেন্ট করার জন্য যাবেন, ফিঙ্গার দিতে যাবেন, তখন আপনাকে দিতে হবে, শুধু এনআইডি কার্ডের কপিটি সাথে থাকলেই হবে এবং বিদ্যুৎ বিলের যে কাগজটি রয়েছে সেটি থাকলেই হয়ে যাবে। এছাড়া আর বাড়তি কিছু লাগে না। যদি আপনি অন্য জেলা থেকে পাসপোর্ট করতে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার এলাকার চেয়ারম্যান কর্তৃক যে একটি নাগরিকত্ব সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদ সেটি লাগতে পারে।